2018 আইনটার মধ্যে এত পরিমাণ ভেজাল, এত পরিমাণ দায়বদ্ধতা আছে 2018 আইন, যেটা এই দেশের জন্য না, এটা ইউরোপের জন্য প্রযোজ্য। 5,000 টাকা জরিমানা করছে 50,000 টাকা। একটা ড্রাইভার নাকি দুর্ঘটনায় দোষী হইলে তাকে নাকি 5 লাখ টাকা দিতে হবে। আর মেয়ে ড্রাইভার যদি 5 লাখ টাকা দিতে পারবে, ও আরেকজনের গাড়ি কেন চালাবে? ও নিজেই তো একটা গাড়ি কিনতে পারে। এটা কোন আইন এই দেশে? এটা কি কোনো জনগণকে বাঁচায় রাখার আইন? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? এগুলো আওয়ামী লীগ সরকার করিয়ে গেছে বিগত দিনে, আমরা এগুলা মানতে রাজি না। 46 জন ছাত্র মারা গেল চট্টগ্রামের মিরসরাইতে ফুটবল খেলা দেখতে যাই। সেই তাদের নামে দুর্ঘটনা দিবস হবে না, কোনো ব্যক্তি বিশেষের নামে এই দেশে দুর্ঘটনা দিবস অলরেডি হয়ে গেছে। কি এগুলা এই দেশে? কি আমরা কি আসতে করলাম না? আমাদের কথা বলা যাবে না? আমরা চাই না এই দেশ ভালো হোক? আমরা কি চাই যে এই দেশটা ধ্বংস হোক? আমরা এই দেশের লোক না? আমি নিজে ব্যক্তিগত জীবনে একজন পেশাদার ড্রাইভার। কোথায় কোথায় ড্রাইভারদের কি সমস্যা সব আমি জানি। আবার আমি এটাও বলতেছি না যে আমার ড্রাইভাররা সব সাধু, তারাও সাধু না। আমি একই বলছি, প্রথম ভাবে বলছি যে এরা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পায় নাই। আমরা এখন ট্রেনও দিয়ে এদেরকে শিক্ষা দিতে চাইতেছি, কিন্তু আমরা বিআরটি এর সহযোগিতা পূর্ণাঙ্গভাবে পাইতেছি না। তারা মনে করে আমাদেরকে এখন প্রতিপক্ষ। এই যে একটা অবস্থা দেশে বিরাজমান, এটাকে আপনারা রাজনৈতিক দলেরা আগামীতে যারা সরকার গঠন করবেন, যারা সহযোগী থাকবেন, তারা সকলে মিলে যদি এই পরিবহনটার জন্য চিন্তা না করেন, দেশে বৈধ গাড়ির চাইতে অবৈধ গাড়ি তার 3 গুণ বেশি, 3 গুণ বেশি। দেখার লোক নাই, চলতেছে সব। তো এখন মানুষ মারা যাইতেছে অহরহ বাবা, আমরা এটি চাই না। আর ঢাকা শহরে দুর্ঘটনা বন্ধ হবে না কেন জানেন? যতক্ষণ পর্যন্ত টাউন সার্ভিসের কাউন্টার সিস্টেম না হবে, অতক্ষণ পর্যন্ত দুর্ঘটনা কেউ বন্ধ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। কিন্তু ওই যে মালিক সমিতির নেতা এখানে আছে, আমরা চেষ্টা করছিলাম এগুলোকে কাউন্টার ভিত্তিক করতে, কিন্তু মালিকেরা মানে না।